হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। গ্রাম পঞ্চায়েত নিয়োগের একটা নোটিফিকেশান আসতে চলেছে। তো আজকে আমরা এই ভিডিওতে গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026-এর সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো, তোমরা থাম্বনেলে দেখেছো 4টা পদের নাম লিখেছি। থাম্বনেলে একটা পদের নাম ছুটে গেছে, যেটা আচ্ছা দেখো, এখানে প্রথমে রয়েছে গ্রাম পঞ্চায়েত সহায়ক, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, আর একটা 5 নম্বর পদ হয় গ্রাম পঞ্চায়েত কর্মী। ঠিক আছে, তো আমরা 5টা পদেরই সিলেবাস নিয়ে আলোচনা করব। তো সিলেবাস এখানে দেখো, আমি তোমাদের এখানে এমনি লিখে নিয়ে আসিনি যে এটা সিলেবাস, এটা আমি তোমাদের প্রমাণ সহ নিয়ে এসেছি। দেখো, এর আগে যে কোশ্চিনগুলো হয়েছিল, তো প্রিভিয়াস ইয়ার কোশ্চিন প্রত্যেকটা পদের, এবং কোন পার্ট থেকে কতটা কোশ্চিন ছিল এবং কোন সাবজেক্ট থেকে ছিল, সবটাই তোমাদের আজকে দেখাবো। ঠিক আছে, তো প্রথম যে কোশ্চিনটা সেটা হচ্ছে জিপিএস, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সহায়ক। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত সহায়কে টোটাল 85টা কোশ্চিন থাকে, 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা পরীক্ষা। ঠিক আছে, আর প্রত্যেকটা কোশ্চিনের মার্ক হচ্ছে 1 করে। তো এখানে দেখো, তো 85টা কোশ্চিনে এবার কোন সাবজেক্ট থেকে কি কি কোশ্চিন থাকছে, তো পার্ট 1 যেটা থাকছে ইংলিশ, ইংলিশে টোটাল 25টা কোশ্চিন। ঠিক আছে, টোটাল এখানে দেখো 25 মার্ক লেখা আছে ডান দিকে। তো পার্ট 1 হচ্ছে ইংলিশ, এবং তারপরে দেখো পার্ট 2, আচ্ছা 25টা এখানে ইংলিশের কোশ্চিন হলো। এবারে দেখো পার্ট টুয়েও কিন্তু বেঙ্গলি থাকছে। ঠিক আছে, পার্ট 2 এ থাকছে বেঙ্গলি, এবং টোটাল মার্কস হচ্ছে 25। তাহলে ইংলিশ হলো 25টা, বেঙ্গলি হলো 25টা। আচ্ছা, বেঙ্গলিতে দেখো কী ধরনের কোশ্চিনগুলো আছে, বাংলা গ্রামারের কোশ্চিন আছে, বাংলা ব্যাকরণের। ঠিক আছে, তারপরে পার্ট 2 হলো এটা, এবং পার্ট 3 হচ্ছে অ্যারিথমেটিক, অর্থাৎ পাটিগণিত। পাটিগণিত থেকেও 25টা কোশ্চিন। দেখো, পাটিগণিত থেকে 25টা কোশ্চিন টোটাল। তাহলে কোশ্চিন কতটা হলো? 25 25 3 25-এ 75টা কোশ্চিন হলো। আমরা দেখলাম যে টোটাল 85টা থাকবে, এবং বাকি যে 10টা কোশ্চিন সেটা হচ্ছে জেনারেল নলেজ। ঠিক আছে, পার্ট 4-এ থাকছে জেনারেল নলেজের কোশ্চিন, টোটাল 10টা। তাহলে 85টা কোশ্চিন হয়ে গেল, এবং বাকি যে 15 মার্ক থাকছে ওটা ইন্টারভিউ। এবারে নতুন নোটিফিকেশানে ইন্টারভিউ না থাকার কথা, যদি না থাকে তাহলে নতুন নোটিফিকেশানে দেখব। ঠিক আছে, তো সিলেবাসটা এরকম। চলো, তারপরে পরের পদটা যেটা রয়েছে, আমরা গ্রাম পঞ্চায়েত সহায়কটা দেখলাম। এবার হচ্ছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। ঠিক আছে, এসইসি, এটা সেক্রেটারি পদের। তো এখানেও ঠিক একই রকম, 90 মিনিটের পরীক্ষা, 85টা কোশ্চিন থাকবে, প্রত্যেকটা কোশ্চিন হচ্ছে 1 মার্ক করে। এবার কোন কোন টপিক থেকে কোশ্চিন থাকবে, ঠিক একই রকম, এটা গ্রাম পঞ্চায়েত সহায়কের মতোই। ইংলিশ থেকে 25টা কোশ্চিন। ঠিক আছে, তারপরে বেঙ্গলি থেকে 25টা কোশ্চিন। ঠিক আছে, আজকে আমি তোমাদের কোশ্চিনগুলো দেখাচ্ছি না, কারণ আমরা শুধু আজকে সিলেবাসটা আলোচনা করছি। যদি কোশ্চিনগুলো প্র্যাকটিস করতে চাও প্রিভিয়াস ইয়ার, তাহলে একবার কমেন্টে বলবে, আমি সবটা পদ অনুযায়ী সবটার প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এখানে নিয়ে আসবো। ঠিক আছে, তো পার্ট 2 আমরা দেখলাম বাংলা ব্যাকরণ 25টা। ঠিক একই রকমভাবে অ্যারিথমেটিক 25টা, অর্থাৎ পাটিগণিত 25টা থাকছে। হ্যাঁ, পাটিগণিত 25টা, এবং 10টা কি থাকছে? জেনারেল নলেজ, তাই তো? আচ্ছা, এখানে 10টা জেনারেল নলেজ। হ্যাঁ, এখান থেকে পার্ট 4 10টা জেনারেল নলেজ, প্রায় সেম একদম, প্রায় কি একদমই সেম এই দুটো, এবং কয়েকটা পদসূত্র একটু আলাদা আলাদা এক্সট্রা ঢুকে আছে। ঠিক আছে, এবারে হচ্ছে দেখো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ইএ লেখা রয়েছে। দেখো, পঞ্চায়েতে তোমরা যাও, ওখানে একজন ইএ থাকে। তো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এর পদ হচ্ছে, দেখো এটা পদের নাম এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এবং সিলেবাস দেখো, পার্ট 1 ইংলিশ থাকছে 25 মার্ক, তাই তো? 25 মার্ক ইংলিশ, এবং পার্ট 2 বেঙ্গলি 25 মার্ক। তারপরে তোমরা একটু খাতায় নোট করে নিও। ঠিক আছে, নাহলে আমি, আচ্ছা এখানে আমি লিখে নিয়ে আসিনি, তাই তোমাদের দেখানোর জন্য। তো তোমরা একটু খাতায় নোট করে নেবে পদ হিসাবে কী কী, আর কিছু এইভাবে পদ লেখার দরকার নেই। তোমরা এবারে শুধু ইংলিশ 25টা, আর বেঙ্গলি 25টা, পাটিগণিত 25টা, এবং জিকে 10টা, এইভাবে লিখে নেবে। আর যেটা নির্মাণ সহায়ক এবং কর্মীর সিলেবাসটা একটু আলাদা আছে। ঠিক আছে, তো এটা আমরা কি দেখলাম? সেক্রেটারি, তাই তো? তো এখানে সেক্রেটারি, পাটিগণিত হয়ে গেল, জেনারেল নলেজ 10টা।
ঠিক এই 3টা পদ একসঙ্গে আমি পরপর রেখেছি, কারণ এইগুলোর সিলেবাস সেম টু সেম। এবারে এখানে দেখো, এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী। তো কর্মীর সিলেবাসটা একটু আলাদা। এখানে কিন্তু মাত্র 43 মার্কের প্রশ্ন হয় এবং 7 মার্ক ইন্টারভিউ হয়, ঠিক আছে। এবার 43 মার্কের প্রশ্নতে কী কী থাকছে দেখো। 43 মার্কের প্রশ্নতে তোমার 1 থেকে 10টা হচ্ছে জিকে, ঠিক আছে। সাধারণ জ্ঞান দেখো এখানে লেখা রয়েছে, সাধারণ জ্ঞান 1 থেকে 10, মানে 10টা কোশ্চিন হচ্ছে সাধারণ জ্ঞান। তারপরে 11 থেকে শুরু হচ্ছে কি ইংলিশ। ইংলিশ কিন্তু প্রত্যেকটা এতেই থাকছে, হ্যাঁ। তো এই ইংলিশ, তারপরে কত হলো তাহলে 20 অবধি হলো। এবং 21 থেকে, আচ্ছা কতটা থাকছে, 21 থেকে 30 অবধি, অর্থাৎ 10টা থাকছে গণিত। তাহলে 10টা সাধারণ জ্ঞান হলো, 10টা ইংলিশ হলো, আর 10টা অঙ্ক হলো, ঠিক আছে। এবার অঙ্ক হওয়ার মানে 30টা হয়ে গেল, আর বাকি 13টা থাকছে বাংলা। সিলেবাস সব কিছুই একই, শুধু এখানে কোশ্চিন প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে যায়। তার মানে বাংলা, ইংরেজি আর জিকে এবং অঙ্ক, এই 4টা টপিক আমাদের পড়তে হবে। এবং নির্মাণ সহায়ক যে আছে, এটা হচ্ছে এনএস, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নির্মাণ সহায়ক, ঠিক আছে। তো নির্মাণ সহায়কের 85টা কোশ্চেন এখানে। শুধুমাত্র নির্মাণ সহায়কের জন্য পার্ট 1-এ এদের ইংলিশ না, এদের থাকছে সিভিল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং সিভিল। তো এদের টোটাল মার্ক এখানে পার্ট 1 65 বলছে। তো আমরা দেখি এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং নির্মাণ সহায়কের জন্য টোটাল 65টা কোশ্চিন থাকবে এর উপরে, ঠিক আছে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের। হ্যাঁ, তারপরে পার্ট 2-তে ইংলিশ থাকবে 13টা, ঠিক আছে। তো এখানে বাংলা নেই এবং অঙ্ক নেই, কারণ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অঙ্ক ঢুকে আছে। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ওরা ঠিক বুঝতে পারবে। আর বাংলাটা শুধু নির্মাণ সহায়কে নেই। তাহলে আমরা সারমর্ম মোটামুটি কী পেলাম, যে আমাদের সবটা পদের জন্য নির্মাণ সহায়ক বাদ দিয়ে কি পড়তে হবে, বাংলা পড়তে হচ্ছে, বাংলা ব্যাকরণ, ইংরেজি পড়তে হচ্ছে, এটাও ইংরেজি গ্রামার আর কি, প্রত্যেক পরীক্ষায় আসে। আর কি পড়তে হচ্ছে, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এগুলো পড়া দরকার নেই। অ্যারিথমেটিক বলেছে মানে শুধু পাটিগণিত পড়তে হবে, আর পড়তে হবে জিকে, ঠিক আছে। তো তোমরা এই 4টা টপিকের মধ্যে সবটা বা কোন কোন টপিকের ক্লাস চাও বা প্রিভিয়াস ইয়ার কোশ্চিন আমরা আলোচনা করব। তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য ক্লাসগুলো নিয়ে আসবো। এর আগে আমাদের ক্লাসগুলো দেখেছো, আমরা জিডির ক্লাস করিয়েছি, হ্যাঁ ঠিক আছে, এমটিএসের ক্লাস করিয়েছি। এবং পঞ্চায়েত চাইলে আমি চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ যেভাবে হোক নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।